গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে টপিকটি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটি হলো দ্বিনিষেক। নিষেক প্রক্রিয়া কাকে বলে? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। দ্বিনিষেক এই কথাটার মধ্যে বুঝতে পারছো দুবার নিষেক ঘটবে না। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, একটি পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে এবং অপর একটি পুংগ্যামেট নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে। তাই গুপ্তবীজী উদ্ভিদের এই দু প্রকার নিষেক প্রক্রিয়াকে বলা হচ্ছে কি দ্বিনিষেক। এই দ্বিনিষেক প্রক্রিয়াটা কে আবিষ্কার করেছিলেন? দ্বিনিষেক প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নাওয়াসিন 1898 খ্রিস্টাব্দে। তিনি প্রথম এই দ্বিনিষেক প্রক্রিয়া আবিষ্কার করেন। কোন গাছের ক্ষেত্রে আবিষ্কার করেন? লিলি গাছের ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন। লিলি গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কি লিলিয়াম। এবং আরেকটি গাছের ক্ষেত্রে আবিষ্কার করেছেন, তার নাম হলো কি ফ্রাইটিলেরিয়া নামক গাছের ক্ষেত্রে প্রথম নাওয়াসিন 1898 খ্রিস্টাব্দে দ্বিনিষেক প্রক্রিয়াটি আবিষ্কার করেন। কিন্তু নিষেক প্রক্রিয়াটা প্রথম আবিষ্কার করেছিলেন বা সিনগ্যামি প্রক্রিয়া যেটাকে বলা হচ্ছে, সেটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার। আজকে আমরা দ্বিনিষেকের প্রক্রিয়া সম্বন্ধে জানবো। দ্বিনিষেকের যদি প্রক্রিয়া সম্বন্ধে আমরা যদি প্রথম যেটা বলবো, দ্বিনিষেকের ক্ষেত্রে প্রথমে ঘটে কি পরাগযোগ। পরাগযোগ কি আমরা জানি যে পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু কোথায় পড়বে না গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে পতিত হবে, পরাগযোগ যে সম্পন্ন হবে তার জন্য পরাগ রেণুটা সক্রিয় হতে হবে, বা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটবে না, আমরা জানি। তাহলে প্রথম ঘটনাটা হলো কি পরাগযোগ, অর্থাৎ পরাগ রেণু কোথায় পড়লো না গর্ভমুণ্ডে পতিত হলো। গর্ভমুণ্ডে পতিত হলে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটবে। পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটার জন্য কে দায়ী না গর্ভমুণ্ড থেকে এক ধরনের তরল ক্ষরিত হয়। সেই তরল কি করবে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করবে। পরাগ রেণুর অঙ্কুরোদ্গমের ফলে কি হয় না একটা পরাগ নালিকার সৃষ্টি করে। সেই পরাগ নালিকা সৃষ্টির জন্য কে দায়ী? আমরা মাইক্রোগ্যামেটোজেনেসিসে পড়েছিলাম পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াস গঠন করছিল। একটি হলো জেনেটিভ নিউক্লিয়াস এবং একটি হলো টিউব নিউক্লিয়াস। যেটি টিউব নিউক্লিয়াস সেইটি কি করছে একটি পোলেন টিউব গঠনে সাহায্য করছে। সেই পোলেন টিউব কোথায় থাকছে না গর্ভদণ্ডের মধ্যে এই পোলেন টিউবটা থাকছে। এই পোলেন টিউবের বৃদ্ধিতে এক ধরনের পদার্থ দেয়, সেই পদার্থটার নাম হলো কি ক্যালসিয়াম বোরন ইনোসিটল নামক শর্করা। ক্যালসিয়াম বোরন ইনোসিটল শর্করা, যেটি পরাগ নালিকার বৃদ্ধি ঘটানোর জন্য দায়ী। পরাগ নালিকার বৃদ্ধির জন্য প্রথমে ক্যালসিয়াম বোরন ইনোসিটল দায়ী, এবং পরাগ নালিকার মধ্যে এই পরাগ নিউক্লিয়াসটি যেটি জেনেটিভ নিউক্লিয়াস সেটি বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট গঠন করে। সেই দুটি পুংগ্যামেট পরাগ নালিকার মধ্যে অবস্থান করে। নিষেকের ক্ষেত্রে যেটি ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে লক্ষ্য করা যায় কি ভ্রূণস্থলী লক্ষ্য করা যায়। ভ্রূণস্থলীর ক্ষেত্রে আমরা গঠন পড়েছিলাম, ভ্রূণস্থলীর যে অংশটা কি হয় না ডিম্বক ত্বক দ্বারা আবৃত থাকে না, অথবা উপরের দিকের অংশটা আমরা ডিম্বক ত্বক দ্বারা আবৃত থাকছে না, সেই অংশটাকে বলেছিলাম মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র দিয়ে যদি পরাগ নালিকা প্রবেশ করে নিষেক সম্পন্ন করে তখন তাকে বলা হয় কি পোরোগ্যামি। তাহলে পোরোগ্যামি হলো যখন পরাগ নালিকা মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। পোরোগ্যামি কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? পোরোগ্যামি লিলির গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, লিলিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে আর একটি হলো পরাগ নালিকা যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে তখন তাকে আমরা বলবো কি মেসোগ্যামি। মেসোগ্যামি লক্ষ্য করা যায় কুমড়ো গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ কিউকারবিটা ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা মেসোগ্যামি দেখতে পাই। এবং পরাগ নালিকা যদি ডিম্বক মূল বা চেলাজে ভেদ করে প্রবেশ করে তখন তাকে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে তখন তাকে বলবো আমরা চেলাজোগ্যামি। এই চেলাজোগ্যামি কার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে? ক্যাজুয়ারিনার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে চেলাজোগ্যামি। এইবারে আমরা নিষেকের ক্ষেত্রে দেখব যেটি ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর মধ্যে
যেটি ডিম্বগ্রন্থের দিকে সেইখানে একটি বৃহৎ আকারের নিউক্লিয়াস থাকে। বৃহৎ আকারের নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এবং সেই নিউক্লিয়াসটিকে বলা হয় ওভাম বা ডিম্বাণু। এবং পাশে দুটি নিউক্লিয়াস লক্ষ্য করা যায়, তাদের বলা হয় সহকারী কোষ। এই সহকারী কোষে আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যায়। সেই যে আঙ্গুলের মতো প্রবর্ধক, এই প্রবর্ধকটাকে আমরা বলি ফিলিফর্ম অ্যাপেন্ডেজেস। ফিলিফর্ম অ্যাপেন্ডেজেস। এই ফিলিফর্ম অ্যাপেন্ডেজেসের কাজ কি? পরাগনালিকাকে সহকারী কোষের দিকে আকর্ষণ করতে সাহায্য করে এবং তারপরে সে ডিম্বাণুর মধ্যে প্রবেশে সাহায্য করে। এটি হলো কি ফিলিফর্ম অ্যাপেন্ডেজেসের কাজ। এবং আরেকটি কাজ হলো, যদি ভ্রূণ পোষক কলা রয়েছে, ডিম্বক ত্বকের যে কলাটা, ভ্রূণ পোষক কলা থেকে পুষ্টিরস সংগ্রহ করতে সাহায্য করে। সেটি হলো কি ফিলিফর্ম অ্যাপেন্ডেজেসের কাজ, যেটি সহকারী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দুটি সহকারী কোষ এবং ডিম্বাণু মিলিত হয়ে গিয়ে এক অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র গঠন করে। এবার ভ্রূণস্থলী একদম নিচের দিকে অর্থাৎ ডিম্বক মূলের দিকে তিনটি নিউক্লিয়াস থাকে। তাদেরকে আমরা বলি কি? তাদেরকে আমরা বলি প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। এই অ্যান্টিপোডাল সেল প্রত্যেকটি কি হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। সহকারী কোষগুলিও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ডিম্বাণুও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ভ্রূণস্থলীর কেন্দ্রে দুটি নিউক্লিয়াস লক্ষ্য করা যায়, তাকে বলা হয় মেরু নিউক্লিয়াই। সেই দুটি মেরু নিউক্লিয়াই দুটি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। সেই দুটি মেরু নিউক্লিয়াই যুক্ত হয়ে গিয়ে নির্ণিত নিউক্লিয়াস গঠন করে এবং নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়। নির্ণিত নিউক্লিয়াস। ডিএনএসেকের ক্ষেত্রে আমরা দেখব যে পরাগনালিকার মধ্যে যে দুটি পুংগেমেট থাকে, সেই দুটি পুংগেমেটের মধ্যে একটি পুংগেমেট ডিম্বাণুকে নিষিক্ত করে, একটি পুংগেমেট ডিম্বাণুকে নিষিক্ত করলো দিয়ে জাইগোট গঠন করে, এবং অপর যে একটি পুংগেমেট সেটি নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে। তাহলে আমরা লিখলাম একটি পুংগেমেট, সেটি প্রথমে কাকে নিষিক্ত করছে? প্রথমে নিষিক্ত করছে ডিম্বাণুকে। পুংগেমেট কি হয়? হ্যাপ্লয়েড হয়। ডিম্বাণুও হ্যাপ্লয়েড হয়। তাহলে দুটো যুক্ত হয়ে গিয়ে কিসে সৃষ্টি করলো? জাইগোট সৃষ্টি করলো। তাহলে হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েডের মিলনের ফলে কি হয়? ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় সিনগ্যামি। এবং আরেকটি দেখলাম, আরেকটি পুংগেমেট, সেটি কি করছে? না, নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে। নির্ণিত নিউক্লিয়াস। নির্ণিত নিউক্লিয়াস 2n হয় এবং পুংগেমেট n হয়। তারা যুক্ত হয়ে ট্রিপল ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কি গঠন করে? ট্রিপল ফিউশনের মাধ্যমে শস্য নিউক্লিয়াস গঠন করলো। শস্য নিউক্লিয়াস 3n প্রকৃতির হয়। তাহলে ডিএনএসেকের ক্ষেত্রে দেখছি আমরা সিনগ্যামি এবং ট্রিপল ফিউশন একসঙ্গে, আমরা তাকে বলি কি? দ্বিনিষেক। দ্বিনিষেকের তাৎপর্য কি? দ্বিনিষেকের ফলে ডিম্বাশয়, ভ্রূণস্থলীর ডিম্বাশয়টা কিসে পরিণত হবে? গর্ভকোষের ক্ষেত্রে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং তার মধ্যে ডিম্বক লক্ষ্য করা যায়, ডিম্বকটা কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। এবং এই শস্য নির্ণিত নিউক্লিয়াস নিষেকের পরে যখন শস্য নিউক্লিয়াস গঠিত হলো, শস্য নিউক্লিয়াস এই জাইগোট থেকে যখন ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণকে পুষ্টি যোগাতে সাহায্য করে। আরেকটি তাৎপর্য হলো স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে যখন সেটি অষ্টক দশায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়, তার পরবর্তী ঘটনাটা এই দ্বিনিষেক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এগুলি হলো কি দ্বিনিষেকের তাৎপর্য। এরপরে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো কি? নিষেকের পরবর্তী ঘটনা। নিষেকের পরবর্তী ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রিপল ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে নির্ণিত নিউক্লিয়াসটা প্রথমে প্রাথমিক শস্য নিউক্লিয়াসে গঠিত হলো। প্রাথমিক শস্য নিউক্লিয়াস সেটি তার চারপাশে বিভাজিত হয়ে গিয়ে কলা সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ, কলা সমৃদ্ধ এক ধরনের গঠন সৃষ্টি করে। তখন তাকে আমরা বলি কি? শস্য। সেই শস্য সম্পর্কে আমরা জানবো।